খেলার শুরুতেই যে ব্রাজিল দিয়েছে 2 গোল, দ্বিতীয়ার্ধে সেই ব্রাজিল হজম করলো তিনটা গোল। প্রতিপক্ষ জাপান এশিয়ান টিম, অন্যদিকে কার্লোর ছোঁয়ায় বদলে গেছে ব্রাজিল, এমনটাই দাবি ছিল সেলেসাও ভক্তদের। বদলে যাওয়া ব্রাজিলকেও 3 গোল দিয়েছে জাপান। ব্রাজিলিয়ান ভক্তদের জন্য হতাশার ম্যাচ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে। খেলার শুরুতেই হেনরিকের গোল, এরপর মার্টিনেলির লিড বাড়ানো। প্রথমার্ধে 2 গোলে এগিয়ে থাকা দলটিকেই যেন কাঁদিয়ে ছাড়ল জাপান দল। দ্বিতীয়ার্ধের 52তম মিনিটে মিনামিনুর গোলে স্কোরশিটে নাম লেখায় জাপান। এরপর নাকামুরার শটে ব্রাজিলিয়ানের পা ছুঁয়ে বল জালে জড়ায় 62 মিনিটে। তার ঠিক 9 মিনিট পর ওয়েদার শট শরীরে আসলেও তা ঠেকাতে পারেনি সোজা। ফলে 3-2 গোলে লিড নেয় জাপান। এর আগে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 5-0 গোলে জয়ের ম্যাচের শুরুর একাদশে থাকা ভিনিসিয়াস জুনিয়র, ব্রুনো গিমারেজ এবং ক্যাসিমেরোই শুধু জাপানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন ব্রাজিল দলে। নতুন একাদশ নিয়ে শুরুতে মানিয়ে নিতে একটু অসুবিধাই হচ্ছিল। জাপানের গতিশীল ফুটবল ও হাই প্রেসিংয়ে বারবার বল হারাচ্ছিল ব্রাজিলিয়ানরা। একের পর এক আক্রমণে গোলও প্রায় পেয়ে গিয়েছিল জাপান। পা লাগালেই গোল এমন ক্রসে স্পর্শই করতে পারেনি আইশে ওয়েদা। তবে এরপর ঘুরে দাঁড়ায় তারা, কখনো ছোট পাছে আবার কখনো লম্বা পাসে। জাপানের রক্ষণভাগের পরীক্ষা নিতে থাকে তারা। 26 মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাওলো হেনরিক। ভাস্কো দা গামার এই ফুলব্যাকের এটি জাতীয় দলের হয়ে প্রথম গোল। গোলটি এসেছে দারুণ দলীয় বোঝাপড়ায়। ভিনিসিয়াস জুনিয়র ও ব্রুনো গিমারেজের নিজেদের মধ্যে বল দেয়া নিয়ে করছিলেন। এর ফাঁকে হেনরিক আচমকা দৌড়ে ডিবক্সে ঢুকে পড়েন। গিমারেজের বাড়ানো ডিফেন্স চেরা পাস জোরালো শটে জালে পাঠান তিনি। এর 6 মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। লুকাস পাকুয়েতার পাস থেকে গোল করেন এই আর্সেনাল ফরওয়ার্ড। কিন্তু এই লিড ধরে জয় পাওয়া হলো না আনচেলত্তির দলের।